টেনশন ছিল, তবে মুন্না ভাইয়ের চেহারায় তার কোনো বহিঃপ্রকাশ ছিল না। কেরিয়ার ছিল ট্র্যাকে, ফিল্মি দুনিয়ায় মুন্না ভাইয়ের কর্মব্যস্ততায় বিরতিও ছিল না। তবে এবার তাতেই ছেদ পড়তে চলেছে। সঞ্জয় দত্তর আগামী বেশ কিছু ছবির ভবিষ্যৎ এখন প্রশ্নচিহ্নের মুখে। 2007 সালে মুম্বাই বিস্ফোরণ মামলায় অস্ত্র আইনে সঞ্জয় দত্তকে 6 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। ইতিমধ্যেই 1.5 বছর কারাগারে কাটিয়েছেন সঞ্জয়। এদিন সুপ্রিম কোর্টের রায় তার 5 বছরের সাজা ঘোষণা হওয়ার পর পরিষ্কার হয়ে যায় আরও 3.5 বছর তাঁকে জেলে কাটাতে হবে। কোন কোন ছবি রয়েছে সঞ্জয় দত্তর হাতে? এই মুহূর্তে বলিউডে তার উপরে লগ্নি প্রায় 300 কোটি টাকা। ছবির সংখ্যাটা নেহাত কম নয়। স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ পরিচালক প্রযোজকদেরও। এবছরই 10ই মে মুক্তি পাওয়ার কথা জঞ্জিরের। এই ছবিতে সঞ্জয় দত্তর সঙ্গে রয়েছেন রামচরণ তেজা এবং প্রিয়াঙ্কা চোপড়া। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সঞ্জয় অভিনয় করছেন পাঠান শের খানের চরিত্রে। এছাড়াও হাতে রয়েছে পুলিশগিরি। ছবিটি মুক্তি পাওয়ার কথা 14ই জুন। সঞ্জয়ের সঙ্গে প্রকাশ রাজ, ওম পুরী, প্রাচী দেশাই রয়েছেন এই ছবিতে। পাওয়ার পিকে মুন্না ভাই চালে দিল্লির মতো ছবিগুলিরও ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। করণ জোহরের আগামী ছবি উংলিতেও রয়েছেন সঞ্জয় দত্ত। তবে করণ জোহরের অফিস সূত্রে খবর, উংলিতে সঞ্জয় দত্তের চরিত্রের অংশটুকুর শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে সঞ্জয়ের হাতে থাকা এতগুলি ছবির ভবিষ্যৎ এখন কি হবে? প্রশ্ন সেটাই। এবিপি আনন্দ।